আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আবারও একটি নতুন কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। আর এই ধরনের কেকের ডেকোরেশন এর আগে আমি করিনি। ফ্লোরাল ডেকোরেশন হয়তো করেছি, কিন্তু এই কালারের ভিতরে হয়তো করা হয়নি। তো দেখা গেছে নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো কালার যদি আমার কাছে ডেকোরেশন থাকে, আমিও আপনাদের সাথে শেয়ার করি সেটা। তো কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। আর এটা আমার এক রিলেটিভেরই কেক ছিল। তো ওর মেয়ের বার্থডের জন্য কেকটা নিয়েছিল। আর এর আগের বারও বার্থডে কেকের বার্থডেতে আমার কাছ থেকেই কেক নিয়েছিল। তো অনেক আপুরাই বলেন আমার কথা আসলে ওরকম, তো আমি আসলে ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আর দেখা যায় লিখে স্ক্রিপ্ট লিখে যে কথা বলতে হয় সেটাও আমি কিন্তু বলি না। আমি সরাসরি কিন্তু ভয়েসটা দিয়ে ফেলি, যেরকম আমি নিজের মতো করে আমি ওইভাবে লিখে বা মুখস্থ করে কিন্তু ওইভাবে স্ক্রিপ্ট লিখে ভয়েস দেই না। তো দেখা গেছে সবাই তো আর সুন্দর করে কথা বলতে পারে না ওইভাবে। তো কেকটা ছিল পিঙ্ক কালারের মধ্যে। তো আমি সম্পূর্ণ ক্রিমটাই পিঙ্ক কালার করে দিয়েছি, ভিতরেও পিঙ্ক কালার ক্রিম দিয়েছি। তো ওর মেয়ের বার্থডে ছিল, আমার এক দেবরের মেয়ের বার্থডে ছিল, আমি বলে দিই। তো বারবারই বলছিল যে ক্রিমটা যেন পিঙ্ক কালারের ক্রিম হয়। তো এই কারণে আমি চেষ্টা করেছি ক্রিমটা একটু পিঙ্ক কালার রাখার, ভিতরেও আমি পিঙ্ক কালার দিয়ে দিয়েছি যাতে বাচ্চাটা খুশি হয়ে যায় যে পিঙ্ক কালারের ক্রিম। আর উপরে যে ফুলগুলো হবে সেটা আমি একটু হোয়াইট কালারের ভিতরে রেখেছি, যাতে পিঙ্ক কালারের সাথে একটু হোয়াইট কালার রেখেছি। সবগুলো পিঙ্ক দিলে দেখা গেছে পিঙ্কের সাথে পিঙ্ক কিন্তু ভালো লাগবে না, বা অন্য কালার দিলেও আমার কাছে মনে হবে ভালো লাগে না। তো এই কারণে কিন্তু হোয়াইট আর পিঙ্ক দুইটা কালার মিক্স করে তারপরে আমি কেকটা ডেকোরেশন করেছি। কেকের রেসিপির ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দেওয়া আছে। চকলেট কেকের, ভ্যানিলা কেকের, তারপরে রেড ভেলভেট কেকের। তো ইনশাল্লাহ সামনে আমি লেমন কেকের রেসিপিও শেয়ার করব। লেমন কেকের রেসিপি ডেকোরেশন দুইটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আর লেমন কেকের ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু থাকবে, অনেক টিপস থাকবে, পাইপিং জেল থেকে শুরু করে তারপরে কেকের রেসিপি সবগুলোই কিন্তু আমি শেয়ার করব একই ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, সেই জন্য কিন্তু বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, যাতে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি নতুন নতুন ডেকোরেশন করতে পারি, আবার আপনাদের সাথে শেয়ারও করতে পারি। তো আমি ছোট একটা স্টার নজল দিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচের বর্ডারটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি গ্রিন কালারটা নিব। তো একদম গ্রিন দিলে আমার কাছে কালারটা ভালো লাগে না, এই জন্য সবসময় আমি গ্রিনের সাথে একটু ইয়েলো কালার মিক্স করে তারপরে আমি এই কালারটা করি। আর এতে গ্রিন কালারের লুকটা ভালো আসে। তো এই তো দেখতে পাচ্ছেন। আর এখন গরমে ক্রিম দিয়ে কাজ করা এতটা কঠিন হয়ে গেছে যে কি বলবো। আর আমি কিন্তু সবসময় ট্রপিক্যাল দিয়ে কাজ করতাম। তো ইদানিং ট্রপিক্যাল ক্রিমটা এতটা খারাপ হয়ে গেছে যে একদম স্টিপ হতে চায় না, তারপরে একটু পরেই আবার নরম হয়ে যায়, স্টিপ হলেও নরম হয়ে যায়। তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। তো এই যে আর কথা বলতে বলতে কিন্তু কেকটা আমি ডেকোরেশন যে করেছি সেটা স্কিপ হয়ে গেছে। এই যে ফুলগুলো করেছি, এটা আমি ছোট একটা গোলাপ নজল দিয়ে এই যে ফুলগুলো করেছি। নিচের ফুল যে করেছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু উপরের ফুলগুলো করেছি ওই সময় ভিডিওটা অফ ছিল, আমি একদমই খেয়াল করিনি। যেহেতু আমি নিজেই কাজ করি, নিজেই ভিডিও করি, আসলে ক্যামেরার পিছনে কেউ থাকে না। তো এই কারণে কিন্তু কাজের মধ্যে থাকলে ওই ক্যামেরাটা অন করা না অফ করা অনেক সময় ভুলে যাই। তো এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে এরকম ভুল মাঝে মাঝে হয়ে যায়। তো সবাইকে আবারও সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি যে আমি ফুলগুলো কিভাবে করেছি। আসলে এটা চেরি ফুলের মতো করেছি ছোট ছোট করে। আর ছোট যে গোলাপ নজলটা দিয়ে করেছি। তো এই যে
তারপরে আমি নামটা লিখে, আর নামটা আমি পরে লিখেছি এই কারণে কিন্তু ভিডিওর মধ্যে দেখাইনি, যেহেতু নাম যদি আগে লিখে তাহলে কিন্তু কালারটা একটু ছড়িয়ে যায় কেকের ভিতরে, এই কারণে কিন্তু নামটা সবসময় চেষ্টা করবেন একটু পরে লেখার, যখন কেকের ডেলিভারি দিবেন তখন ওই টাইমে। তো এই তো আজকের কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সিম্পলের মধ্যে, আর কার কার আমার মতো এরকম গরমে কাজ করতে সমস্যা হচ্ছে ক্রিম দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।